নমস্কার, আপনাদের কাছে লাইভে বাধ্য হলাম আসতে। আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা চক্রবেড়িয়া রোড নর্থ এবং অ্যারেঞ্জি রোডের ক্রস। দেখাতে বলবো ভিকিকে, এবং বিশেষ করে এই ল্যাম্পপোস্টটাকে দেখাতে বলবো। দেখুন, তিনখানা মাইক, অসভ্যতামি লেভেলটা ভাবুন। আর ঠিক এর দূরে আমি ভিকিকে বলবো, এই দিকে যে দেখাচ্ছে ওখানে আমাদের সভা মঞ্চ। যেটা দেখা যাচ্ছে এখান থেকে, আর একটু কাছে গেলে বুঝতে পারবে। এই মাইকের কানেকশন খুলেছে কি খোলেনি আমি সেই বিতর্কে যাব না, কারণ এটা অ্যাবসলিউটলি এখন আমরা মডেল কোড অফ কন্ডাক্টের আওতায় আছি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানকার যিনি প্রার্থী তার নির্দেশে এই মাইকটাকে জোর করে জুড়ে দেওয়া হয়েছে। কারণ আপনারা জানেন, নির্বাচন কমিশন প্রকারান্তরে এই রাজনৈতিক দলটা সহায়তা করছে। আমরা তো বলছি যে তৃণমূল কংগ্রেস যে কাজ করেছে, আমরা উন্নয়ন নিয়ে মানুষের ঘরে ঘরে যাচ্ছি, আর এরা ইলেকশন কমিশনকে নামিয়েছে আমাদের সঙ্গে নির্বাচনে লড়াই করার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় বিধায়িকা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের, তিনি এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেস, তাঁর সভা ছিল আজকে একটা উড়িয়াপাড়া, একটা চক্রবেড়িয়া রোড। যথাযথ আমরা পারমিশন নিয়ে নির্বাচন কমিশনের যা যা নিয়মাবলী আছে সেগুলোকে মাথায় রেখে আমাদের মাইক্রোফোন কিন্তু আমরা এই পর্যন্ত রেখেছি। এরা কি করলো, এরা এখানে মাইক্রোফোনটা লাগিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখা শুরু করলেন, এরা এই মাইক্রোফোনটাকে চালিয়ে দিলেন এবং ভলিউমটাকে বাড়িয়ে যাচ্ছে, ক্রমাগত বাড়িয়ে গেল। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। যারা লাইভে আমাকে দেখছেন, আমি তাদের বলবো যে দেখুন, আমরা রাজনীতি করি, আমরা মানুষের স্বার্থে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাবাই মানুষের জন্য রাজনীতি করে। আমরা তাই বলি যে আপনি আনন্দে জন্মদিনে আমাদের বলবেন না, ডাকবেন না, আমরা কিছু মনে করব না। কিন্তু যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, যদি কোনো জায়গায় কোনো আপনার নিকট আত্মীয় কারোর বিয়োগ হলো বা কোনো অসুবিধার সম্মুখীন হলো, তাহলে প্রথম নামটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকের নামটা মনে পড়ে। আজকের লাইভে আসার কারণ হচ্ছে बदखानी पर से हमारा मिलती है कि दिस इज व्हाट दिस पार्टी इज। તમને બધાને વિચાર કરવું પડશે કે તમારી સાથે કોણ હતું। આજે 10-15 દિવસ, એક મહિના માટે નિર્વાચનમાં નોમિનેશન દાખલ કરીને એને એક સ્ટાઇલ છે, એને એ કહે છે મને મોદીજી મોકલ્યું। મોદીજી તારી માટે શું કામ કહેશે ભાઈ? આ તો તારા વિચાર છે, આ તારા કલ્ચર છે। એક મુખ્યમંત્રી જ્યારે ભાષણ આપે છે ને તું તારા સહયોગીને જઈને માઇક્રોફોનનું વોલ્યુમ વધારે કરી દીધું। વિચાર તમે કરવું પડશે। કોવિડથી લઈને આમફાન જેણે પણ કોઈ બી ટાઈમે તમે બોલાવ્યું, મમતા બેનર્જીનું સૈનિકની રૂપમાં આઈ વોઝ ઓલવેઝ પ્રેઝન્ટ। વિચાર તમે કરવું પડશે। તમારી એક્ઝામિનેશન, મારા એક્ઝામિનેશન છે, તમે બધા એક્ઝામિનર્સ છો, તમે જઈને તમારી નંબર આપશો। એ તમારી પાસે મિલતી છે હાથ જોડીને કે આજ એ કર્યું। આજ ત્યાં દુર્ગા પૂજા થાય છે ચક્રબેરિયા સાર્વજનિકની। આજે કેટલું દુઃખની વાત છે કે આપણું કલ્ચર આ આપણું કલ્ચર છે। ધીસ ઇઝ વોટ વી વોન્ટ। તમારી માટે હાથ જોડીને વિનંતી છે, વિચાર તમે કરો, એ તમારી મત આપો।
25x24x7 বাবাই ने जो है दीदी ने आशीर्वाद साता माँ रेजो भालो थाकबेन सब कोई खुश रहिए हम आपके साथ था आपके साथ है आपके साथ रहेगा दीदी हमेशा आप सभी का भलाई के लिए काम करता है ये विश्वास बुलंद की तरफ मन में रखिए और हम सब जैसे पारिवारिक रूप में हम लोग सब इधर रहते हैं हम लोग वैसे ही है वैसे ही रहेंगे उसी को बरकरार रखने के लिए दीदी को आशीर्वाद करें।